নমস্কার। 31শে ডিসেম্বর যে আমরা প্রতিযোগিতা শুরু করেছিলাম, সেই দিনই শেষে আমরা সকলের হাতে পুরস্কার তুলে দিয়েছি। যেমন রামধনু ছিল ছন্দ মানে আবৃত্তি, আর ছিল নৃত্য। সমস্ত বিভাগের পুরস্কারই আমরা সেই দিন বিকেলে যারা পুরস্কার পেয়েছে তাদের সকলের হাতে তুলে দিয়েছি। পুরস্কার তুলে দিয়েছে আমাদের অঙ্কনের বিচারক যারা ছিল, তারা, আমাদের সভাপতি, এরা সবাই মিলে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে। আর তাছাড়াও আমরা একটা পুরস্কার এক্সট্রা করে দিয়েছি যারা 80% নম্বর পেয়েছিল তাদেরকেও। তো আসুন, রামধনু, ছন্দ, নৃত্য মিলেমিশে যেখানে একাকার হয়ে গিয়ে ফলাফল বেরিয়েছে সেটা আমরা দেখি। ধন্যবাদ। আমাদের প্রাইজ দেওয়া এখনই শুরু বছর যে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করেছিলাম, তার আজ পুরস্কার বিতরণ দিয়েই শেষ হবে। শুরু হয়েছিল সকাল 8টায় আর শেষ হবে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে। তো প্রথম আমরা বসিয়া প্রতিযোগিতা পুরস্কার দেব এবং এটা পরিচালনা করবেন আমাদের ম্যাডাম। আর পুরস্কার প্রথমে আমাদের তুলে দিচ্ছে আমাদের সভাপতি, তারপরে আছে আমাদের সেকেন্ড যারা আছেন তারাও একে একে পুরস্কার তুলে দেবে। তো সবার আগে আমাদের একটা বিশেষ পুরস্কার দেওয়ার ছিল, যেটা আমাদের যে পুরস্কার যে দেবে সেদিন উপস্থিত ছিল না, সেটা আমরা আগে দিয়ে দিচ্ছি। তারপর আমরা পুরস্কার দেওয়া পরপর শুরু করব। তো বিশেষ পুরস্কার পাচ্ছে শাশ্বত প্রামাণিক স্যার। একটা পুরস্কার স্যার না, এক্সিবিশনের দিন দেওয়া হয়েছিল বিশেষ পুরস্কারটা। ঘুরিয়ে এবার আমরা পরপর পুরস্কার দেওয়া শুরু করছি। Seaton dog competition in red group. First, Arjika Paul. Second, Kriti Banerjee. Third, Shaujashish De. Fourth, Shaujesh Chaudhary. Fifth, Drishita Das. Second, Kriti Banerjee. Third, Shaujashish De. Fourth, Shaujesh Chaudhary. Blue group. First, Ayushman Chaudhary. Second, Srijan Mandal. 42.
বর্ষদীপ চক্রবর্তী, থার্ড বিষ্ণু চীনা, ফোর্থ সমৃদ্ধি মুখার্জি, ফিফথ অস্মিতা দেবনাথ, অস্মিতা দেবনাথ, ইউলুদু, ফার্স্ট দেবপম দাস, ফার্স্ট দেবপম দাস, সেকেন্ড মধুরিমা পাল, সেকেন্ড মধুরিমা পাল, থার্ড রোহন সাপুই, ফোর্থ দিয়া সরকার, এবার আমরা আবৃত্তি কম্পিটিশনে যাব। আবৃত্তি কম্পিটিশনে সেকেন্ড রিয়ন মন্ডল, থার্ড রৌনক দাস, গ্রুপ বি ফার্স্ট আয়ুষ্মান চৌধুরী, সেকেন্ড আর্যব্রত দত্ত, থার্ড চৌধুরী মোহাম্মদ জিতেন, ফার্স্ট বিয়ানি কালিকা, গ্রুপ বি দাস, গ্রুপ বি ফার্স্ট দেবদিশা দত্তা, সেকেন্ড অদ্রিজা মুর্মু, যারা প্রাইজ পাচ্ছ কেউ চলে যাবে না, থার্ড সানিয়া পাল, এদিক তাকাও, গ্রুপ সি ফার্স্ট সুচিত্রা মুর্মু, আচ্ছা আমাদের কম্পিটিশনের পুরস্কার
দেওয়া হয়ে গেছে। এইবার আমরা যেটা দেব, যারা 80% নম্বর পেয়েছে তাদের পুরস্কার তুলে দিচ্ছে মঞ্জুরি শ্রীবাস্তব। এবার আমরা যারা 80% নম্বর পেয়েছে গত বছর পরীক্ষায় তাদের পুরস্কার তুলে দিচ্ছি। যারা 80% নম্বর পেয়েছে তাদের পুরস্কার তুলে দিচ্ছে মঞ্জুরি শ্রীবাস্তব। Tier 1 83 marks. Brinda Saha. Ivan Goswami. Tier 1 81. Ivan Goswami. Rahul Sen. Tier 1 80. Rahul Sen. Sriman De. Tier 1 80. Sriman De. Shabin Das. Shabin Das. Shahini Gupta. Shabin Das. Shreyang Shai. Shreyang Shai. Shahini Gupta. Shikriti Datta. Shikriti Datta. Srijit Lod. Ujan Shandal. Ujan Shandal. Hoshmita Ghosh. Hoshmita Ghosh. Hoshmita Majumdar. Hoshmita Majumdar. Ayushman Chaudhary. Ke konta? Hoshmita Majumdar. Hoshmita Majumdar. Ayushman Chaudhary. Ayushman Chaudhary. Devapam Das. Devapam Das. Pratyasha Devapam. Devapam Das হয়েছে। প্রত্যাশা সাহা। কর্মবীর সরকার। Pritam Chatterjee. Pritam Chatterjee. Shivam Roy. Shivam Roy. Sharantima Das. Sharantima Das. Ojmila Ghosh. Ojmila Ghosh. Oshmita Devnath. Abhirup Thakur. Abhirup. Disha Rana. Oishi Rana. Oishi. Aniya Som. Arman Rai. Lucky Ali Mullah. Madhumita Karas. Lucky Ali. Madhumita Karas. Purnima Mondol. Madhumita. Purnima Mondol. Sritama Chaudhary. Sritama Chaudhary.
আমাদের আবার আমাদের সভাপতি স্যারকে আরেকবার এই তো হয়ে যাচ্ছে। শুভাঙ্গী চ্যাটার্জি, স্পর্শদীপ চক্রবর্তী, স্পর্শদীপ চক্রবর্তী, ঈশা দত্ত, ঈশা দত্ত, সমৃদ্ধি মুখার্জি, সমৃদ্ধি মুখার্জি, অনিতাক্ষী পাতিল, অনিতাক্ষী পাতিল, অরুণাভ মুখার্জি, অরুণাভ মুখার্জি, প্রাঞ্জল রয়, শম্পা মণ্ডল, শম্পা মণ্ডল, সম্প্রীতা সাহা, সানিকা কর্মকার, রবিনী দেব, সমৃদ্ধ রায়, সিটের নাম কম্পিটিশনের রেড গ্রুপের ফার্স্ট প্রাইজ, থার্ড প্রাইজ, সৌজাশিস দে, থার্ড প্রাইজ সৌজাশিস দে। আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হলো। আমাদের যারা 80% নম্বর পেয়েছে তাদেরও শেষ হলো। কিন্তু কেউ জানেন না, আমরা যারা পুরস্কার পেয়েছে তাদের একটা ইন্টারভিউ নেব। তাদের 5 বছর সৌকেশ চৌধুরী, ঋষিতা দাস, যদি আছো এখানে চলে এসো সামনে। লাল বিভাগে পুরস্কার পেয়েছে সৌজাশিস দে। তো আমি তাকে জিজ্ঞাসা করেছি এবং তার গার্জিয়ানও আছে, তার সঙ্গে কথা বলেছি। কেমন লাগছে? খুব ভালো। আপনার মতামত? ধন্যবাদ। আচ্ছা, এর পরের গ্রুপে যারা আছো তারা সবাই চলে এসো, যারা প্রাইজ পেয়েছে। যারা প্রাইজ পেয়েছে তাদের মধ্যে 3 জনকে আমরা পেলাম। তো এই 3 জনের মধ্যে এক এক করে আমরা জিজ্ঞাসা করবো তাদের মতামত, তারা কেমন ছবি আছে, কি করে, সমস্ত বিষয়। প্রথমে তোমার নাম বলো। তুমি কতদিন ছবিটা আঁকছো আমাদের এখানে? 6 months. ও আমাদের এখানে 6 মাস ধরে ছবি আঁকছে, 6 মাস হয়েছে ভর্তি হয়েছে। আচ্ছা, পুরস্কার পেয়ে তোমার কিরকম লাগছে? I feel very happy. Now I will practice more for a better score. ওকে। আপনার কেমন লাগে? খুব ভালো।
আমাদের এই যে কম্পিটিশনটা আমরা অর্গানাইজ করলাম, আপনি প্রথম এবছর প্রথম, কেমন লাগলো? থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে কি নাম? সৃজন মণ্ডল। সৃজন মণ্ডল পুরস্কার পেয়ে কেমন লাগছে? ভালো। খুবই ভালো। খুব ভালো। ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আয়ুষ্মান চৌধুরী। আয়ুষ্মান চৌধুরী কতদিন আমাদের এখানে ছবি আঁকা শিখছো? 3 বছর। খুব ভালো লাগছে। ধন্যবাদ। এরপরে আমরা পরের গ্রুপকে ডেকে দিচ্ছি। আমাদের প্রতিযোগিতায় যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমরা একটু সাহিত্যে দান করিয়েছি। আমাদের যেটা জানার ইচ্ছে যে পুরস্কার পেয়ে নিশ্চয়ই সকলের ভালো লাগছে, একই কথা বারবার করে বলবো না, কিন্তু এই পুরস্কার পাওয়ার জন্য কতদিন প্র্যাকটিস করেছি? 3 বছর। যে ছবিটা আজকে এঁকেছি সেটা 1.5 বছরের প্র্যাকটিসের ফসল না, এটা 2 মাসের। হ্যাঁ, 2 মাসের প্র্যাকটিসের ফসল হচ্ছে এটা। আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। আপনি এই বছর মানে এই কম্পিটিশনে এই বছর প্রথম না দ্বিতীয়বার? ঠিক আছে। ঈশা দত্তা ও কি হয়েছে ফার্স্ট হয়েছে। খুব ভালো ওয়াটার কালার করে আর খুব সিরিয়াস, সেই জন্যই ফার্স্ট হতে পেরেছে। যাই হোক, পুরস্কার পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কতদিন প্র্যাকটিস করেছিস ছবিটা? 2 মাস প্র্যাকটিস করেছে। আচ্ছা, কেমন লাগছে? ধন্যবাদ। বিশ্বরূপ সোনিয়া বাবা মাইকে তার যাবে না। বিশ্বরূপ চীনা কেমন লাগছে? খুব ভালো লাগছে। পুরস্কার পেয়েছে বিশ্বরূপ চীনা। কতদিন প্র্যাকটিস? সবাই 2 মাস। আপনার কেমন লাগছে? ভালো অর্গানাইজেশন হচ্ছে, পড়ো তারপরে দেখি। অসংখ্য ধন্যবাদ। আমার নাম সৌমিত্র মুখার্জি। কেমন লাগছে প্রাইজ পেয়ে? আমার প্রাইজ পেতে খুব ভালো লাগছে। ভালো লাগছে। কতদিন প্র্যাকটিস করেছিস? প্রতি বছর পরীক্ষার জন্য তো আমি এই 2 সপ্তাহ আগে আঁকাটা পেয়েছিলাম, 2 সপ্তাহ ধরে প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, 2 সপ্তাহ প্র্যাকটিস করেছে, তাও যথেষ্ট ভালো করেছে। তাও বলুন কেমন লাগছে? আমরা ইন্টারভিউ করে নিচ্ছি, আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে দিয়ে দেবো। আর আপনাদের কাছে অনুরোধ যে এই চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, যাতে আরো সকলে জানতে পারে। ধন্যবাদ। আমরা পরের ব্যক্তি রেখে দিচ্ছি, যারা খুশি হয়েছে তাদের আমরা সামান্য কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি। আচ্ছা, কবিতা তুমি কোন কবিতাটা বলছিলে? কোন কবিতাটা তুমি বলেছিলে? লুকোচুরি। লুকোচুরি কেমন লেগেছে? পুরস্কার পেয়ে খুব ভালো লেগেছে। আর আপনাকে বলছি কতদিন ধরে প্র্যাকটিস করেছেন? আসলে আমাদের যেটা হয় কি, বাংলা কবিতা অনেকেই বলতে পারে না, এটাই আমাদের খুব খারাপ লাগে যে আমরা বাঙালি হয়েও বাংলার উপরে আমাদের জব অনেকেরই চলে গেছে। তা যাই হোক, এরা যে কবিতা মুখস্থ করেছে বলেছে, এদের সত্যি সকলকে ধন্যবাদ। এবং এইভাবেই আমরা আমাদের ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে আমাদের ভাষা হারিয়ে না যায়। আচ্ছা, তারপরে তোমার আমার নাম আরিয়ানা দত্তা। কোন কবিতা বলেছো? আমি লুকোচুরি কবিতা বলেছি। লুকোচুরি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ধন্যবাদ। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে এবং অনুষ্ঠান হলেও রাউত সহ হবে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যাবে না। হ্যাঁ, বলো তুমি কোন কবিতা বলেছো? হ্যাঁ, নাম বলো। আমার নাম চৌধুরী মনোকাঞ্জুরে। আমি লুকোচুরি কবিতা বলেছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রাইজ পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে।
কবিতা তুমি কার কাছে শিখেছো? আমি কবিতা আমার মায়ের কাছে শিখেছি। ধন্যবাদ। মাকে বলছি কিছু বলতে। আমি স্পন্দন আর্ট একাডেমির সকল শিক্ষক শিক্ষিকা এবং সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা প্রতিযোগিতা আমাদেরকে করে দেওয়া ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। আমরা পরের গ্রুপে রেখেছি। বিরানি কেমন লাগলো পুরস্কার পেয়ে? ভালো। কতদিন প্র্যাকটিস হচ্ছে? অনেকদিন। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 1। কেমন লাগলো? ভীষণ ভালো। এটা আমার নতুন এক্সপিরিয়েন্স। আর আপনি আছেন, আপনার ম্যাম আছেন, সবাই আছে, সবার কাছে অনেক শিখিয়েছি। আর এটা অপরচুনিটি পেয়েছি আমার মেয়েদেরকে আর্ট করাতে, প্লাস এটা আমি আমিও আর্ট করেছি। ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ। পুরস্কারটা পেয়ে যাবো। আচ্ছা, কি নাম আগে বলো? অদ্রিজা পুরস্কার পেয়েছে। কেমন লাগলো পুরস্কার পেয়ে? কতদিন ধরে প্র্যাকটিস করেছো? গানটা কি ছিল? আচ্ছা, আপনার প্র্যাকটিস হিসেবে কেমন লাগে? আমার খুব ভালো লাগলো। স্যার খুব সুন্দর করে ডান্স শেখান এবং ড্রেস আপ উনি বলে দিয়েছেন, খুব সুন্দর করে উনি এসে রেডি করে গেছেন। আর ভুল ত্রুটিগুলো উনি খুব সুন্দরভাবে দেখিয়ে দেন। খুব ভালো লাগে। আমি ওনার কাছে ডান্স শিখি। মেয়ে আর আমি দুজনেই ডান্স শেখা। তো স্যারের ডান্স খুব সুন্দর শেখান উনি। ভালো লাগে। ধন্যবাদ। নাম কি? শানিদিয়া। কোন পুরস্কার এটা? ডাক্তার কোনটা? হ্যাঁ, কেমন লাগছে? আচ্ছা, আপনি খুবই ভালো লাগছে। কম্পিটিশন এসে ও ভাগ হয়েছে। আর খুবই ভালো লাগছে। স্যার এরকম মানুষ ভালো নাম্বার স্কুল আগিয়ে যায়। ধন্যবাদ। হ্যাঁ, আপনি যখন মা হয়ে এসে বলেছেন, এবার ক্যান্ডিডেট হয়ে বলুন আপনি কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আমি 1 বছর ধরে ডান্স শিখছি। আমি ডান্সে কিছু জানতাম না। আর এই প্রথম আমার মেয়েগুলোতে আমার ডান্স শেখা, স্পন্দনের সাথে সম্পর্ক। এই 1 বছরে আমি খুব ডান্স শিখে এই যে ফার্স্ট প্রাইজ নিয়েছি, খুব হ্যাপি। তার মানে একটা কথা যে শেখার কোনো বয়স নেই, যে কোনো বয়সেই মানুষ শিখতে পারে এবং সেটা নিয়ে চর্চা করলে সামনে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ। ক্যামেরা দিকে তাকাও। আপনি তো হঠাৎ করে নাম দিয়েছেন, মানে কোনো পরিকল্পনা ছাড়াই। কেমন লাগলো আপনাদের কম্পিটিশন? ভালো লাগলো। আমি চাই যে আপনারা প্রত্যেক বছর করুন আর এরকম ছোট ছোট বাচ্চারা যাতে পার্টিসিপেট করতে পারে। প্রাইসটা কোনো ফ্যাক্টর না, ওদের যে একটা মানে শেখা হচ্ছে বা একটা সাহস হচ্ছে, ওটাই খুব ভালো জিনিস। আমার খুব ভালো লাগে। আসলে আমাদের এখানে প্রতি বছরই 31শে ডিসেম্বরে আমাদের এই কম্পিটিশনটা হয়। দীর্ঘদিন হয়ে আসছে। আপনি হঠাৎ করে খবর পেয়েছিলেন, আমাদের খুব ভালো লাগছে যে আপনার সাথে পুরস্কারটা তুলে দিতে পেরেছি। তো আশা করব সবাই এইভাবে আমাদের কম্পিটিশনে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। এবার 80% যারা পেয়েছো তারা যদি কেউ পেয়ে থাকো আমার কাছে চলে এসো। এখানে লাগিয়ে দাঁড়াও। আচ্ছা, এইবারে দুটো লাইন দুজন সামনে আমরা
80% যারা ওটা সোজা আমরা আমাদের ফাইনাল পরীক্ষায় 80% যারা নম্বর পেয়েছে তাদের হাতে পুরস্কারটা তুলে দিলাম। এইবার আমার যেটা বলা যে এইবার যারা 80% পেয়েছে সামনের বারে কি সত্যি পাবে? প্র্যাকটিসটা করতে হবে। এখানে কিন্তু প্র্যাকটিসের ভীষণ অভাব। তাই প্র্যাকটিস না করলে এই 80% নম্বর অন্যরা পাবে আর তোমরা হাত চালিয়ে যাবে, নিশ্চয়ই সেটা ভালো লাগবে না। তাই বারবার করে বলবো প্র্যাকটিস করার জন্য। আর পেয়ে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে স্যার আর ম্যাম, খুব ভালো করে শেখান। আমি এখানে অনেক ভালো করে আঁকা শিখেছি, আগে খুব বাজে আঁকতাম। আরো ভালো আনতে হবে পরপর। আমি এখানে অনেক বছর ধরেই ড্রয়িং শিখি, আমার প্রায় 7-8 বছর হয়েছে। আমি এই নিয়ে 1-2বার 80 মার্কস পেয়েছি, আর আমি চাই ফিউচারে আমি আরো ভালো 80-র উপরে পেতে চাই। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে তাই সাথে। আমি এখানে অনেক বছর ধরে শিখছি, আমার খুবই ভালো লাগছে বিকজ আজ আমি পেতাম না 80%। স্যার আমার খুব ভালো লাগছে কারণ এই এক্সামটা একদম প্রথম এক্সাম এটা আমার। তো এই এক্সামে আমি সাকসেসফুল হয়েছি, একটা প্রাইজ পেয়েছি, এটা আমার খুব ভালো লাগছে। সকলকে ধন্যবাদ, আশীর্বাদ, তারা আরো বেশি নম্বর পায়, আরো বেশি এগিয়ে যায়। ঠিক আছে, সবাই যাও, এবার আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি। আমাদের কিছু যে যাদেরা ছিল তাদেরকে বলছি, তারা যদি কিছু বলে। ছবি ক্লাস আমাদের বৈশাখ প্রতিযোগিতায় যে জাজ ছিলেন, মানে যারা এই বৈশাখ প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন, তাদের মধ্যে থেকে ছবিকে দেখে দিয়েছি কিছু বলার জন্য। বাচ্চাটা প্রত্যেকদিন ছোট ছোট ভালো ছেড়েছে, প্রতিটা বাচ্চা তাদের জাজ করা সব থেকে কাজটা আমাদের কাজটা কত কঠিন, যারা বসে তাদের প্রত্যেকটা বাচ্চা খুব ভালো ছবি আছে। আমি আশা করবো আগামী দিনে তারা আরো ভালো আঁকবে। ছোট একটু সামান্য দিনের জন্য তাদের একটু ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়, আদারওয়াইজ কিছু না। আর কি বলবো, গার্জেনদের বলবো তাদের নিজেদের মতন করে ছবি আঁকতে দেবে, ওরা যেটা ভালো লাগে ওদের সেরকম করে, জোর করে চাপিয়ে এটা করো ওটা করো ওটা করবে, একটু খুলে ওদের মন খুলে ওরা যাতে ছবি আঁকতে পারে, এটুকুই বলবো। আর আমার তো প্রত্যেকবারই আসি, আমি খুব ভালো লাগে স্পন্দনের স্কুলে, ও আমার বন্ধু, কলেজের বন্ধু, সেই জন্য আরো ভালো লাগে। যাই হোক, গার্জেনকে আমি এখানে আগে বলবো সবাইকে ঠিক আছে, রাখছি। ঠিক আছে, আমরা এবছরের মতো আমাদের অনুষ্ঠান শেষ করলাম। আগামী বছর 2024 আমাদের আরো উৎসাহ নিয়ে আমরা যাতে করতে পারি, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আর আমাদের যে মাস্টারমশাই স্যার, আমাদের সভাপতি, সত্যি অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক অসুবিধার মধ্যে উনি আমাদের সঙ্গে এতখানি সহযোগিতা করে, ওনাকে এই ব্যাপারে আমার কিছু বলার নেই, মানে কোনো কিছু বলার নেই যে উনি আমাদের সঙ্গে এইভাবে রয়েছেন এবং মানে বরদাসের মতো আমাদের উপরে ছায়া দিয়ে রেখেছেন, নিজে সব সহ্য করে। ওনাকে প্রণাম করা ছাড়া আমাদের কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ।